الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون. صدق الله العظيم. মানবতার মুক্তি আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী আমাদের চট্টগ্রামের চাঁদগাঁও থানার চাঁদগাঁও উত্তর সাংগঠনিক ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী জনতা জনাব ওয়াহিদ মোরাদ চৌধুরী ভাই, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম ৮ সংসদীয় আসনের মনোনীত প্রার্থী, বিশিষ্ট চিকিৎসক, বিশিষ্ট সমাজসেবক জনতা জনাব ডাক্তার আবু নাসের ভাই, উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তান, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স বিভাগের সম্মানিত উপপরিচালক জনতা জনাব আজাদ চৌধুরী ভাই, উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগরী ওলামা বিভাগের সম্মানিত সেক্রেটারি, চাঁদগাঁও থানার সাবেক সংগ্রামী নায়েবে আমির, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব অধ্যক্ষ মিয়া মোহাম্মদ হোসেন শরীফ ভাই সহ অন্যান্য দায়িত্বশীল ভাইরা, একান্ত প্রিয় আজকের উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী ৪ নং ওয়ার্ডের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। যদিও আমাদের আজকে এই সমাবেশ ছিল আসরের পরে, তা আপনারা সকলেই জানেন গত 2024 সেশনের জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশ যাতে আর দিকভ্রান্ত না হয়ে পথ হারিয়ে না ফেলে, সেজন্য একটি জুলাই সনদ রচিত হয়েছে। এই জুলাই সনদের আলোকে আগামী দিনের সংস্কার ও নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে আমাদের বাদে আসর চট্টগ্রাম আন্দরকিল্লা চত্বরে এক বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল আছে। সেজন্য আমাদের আজকে এই প্রোগ্রামকে আমাদেরকে এগিয়ে নিয়ে আসতে হয়েছে, যার কারণে আমাদের অনেক ভাইয়েরা বিভিন্ন কারণে উপস্থিত হতে পারে নাই। সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো সম্মানিত ভাইয়েরা, যেহেতু আমরা ওদিকে আমাদের আসরের নামাজ পড়তে হবে, সেজন্য আমরা সংক্ষিপ্ত ভাবে আমাদের সমাবেশ 4টার মধ্যেই শেষ করে দিতে হবে। আমাদের অতিথিবৃন্দ বক্তব্য রাখবেন। আমি সংক্ষেপে 2-3 মিনিট কথা বলে আমার কথা শেষ করব। সম্মানিত ভাইয়েরা, স্বাধীনতার এই 55 বছরের এই বাংলাদেশকে একের পর এক বিভিন্ন পলিটিক্যাল পার্টি বাংলাদেশকে শাসন করেছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের যে কাঙ্ক্ষিত মানুষের মুক্তি, বাংলাদেশের যে কাঙ্ক্ষিত উন্নয়ন, বাংলাদেশের যে স্বাধীনতার চেতনা, স্বাধীনতার চেতনার নাম দিয়ে যেভাবে লুটতরাজ করে, ব্যাংক ডাকাতি করে, দুর্নীতি করে বাংলাদেশকে ডুবিয়ে দিয়েছে, আগামীতেও যদি আমরা সেই জুলাই অভ্যুত্থানের সনদের আলোকে সংস্কারহীন নির্বাচন হতে দিই, তাহলে আবারও ফ্যাসিবাদ আমাদের উপরে থেকে বসবে। ঐক্যমত কমিশনের মাধ্যমে যেই সমস্ত বিষয় ঐক্যমত হয়েছে, এর মধ্যে অন্যতম বিষয়গুলো ছিল যে একাধারে কোনো ব্যক্তি 10 বছর অর্থাৎ 2 বারের অধিক প্রধানমন্ত্রী হতে পারবে না, একাধারে একই ব্যক্তি দলীয় প্রধান এবং রাষ্ট্রের প্রধান হতে পারবে না। এই সমস্ত সংস্কারের দাবিতে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে যে দাবি তোলা হয়েছে যে এখনই এই মুহূর্তেই যদি জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে এই জুলাই সনদের আলোকে নির্বাচন না হয়, তাহলে বাংলাদেশে আরেকটি ফ্যাসিবাদ কায়েম হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশের যে প্রচলিত সংবিধান, এই সংবিধান একের পর এক ফ্যাসিবাদ জন্ম দিচ্ছে, একের পর এক দুর্নীতিবাদ জন্ম দিচ্ছে, একের পর এক ব্যাংক লুটেরার জন্ম দিচ্ছে। সেজন্য বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির সহ বাংলাদেশের আপামার জনতার দাবি হচ্ছে আগামী দিনে যেই নির্বাচন হবে, এই নির্বাচন হবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের নির্বাচন। এই নির্বাচন হবে যেই নির্বাচনের মাধ্যমে কোন চাঁদাবাজ, কোন দুর্নীতিবাজ, কোন ক্ষমতা লিপ্সুক, কোন কিশোর গ্যাং, এই কিশোর গ্যাংকে যারা লালন পালন করে, তারা যাতে ক্ষমতায় যেতে না পারে। সম্মানিত ভাইয়েরা, যদি জুলাই সনদের আলোকে সংস্কারগুলো অধ্যাদেশ অথবা সাংবিধানিক কনস্টিটুয়েন্সির মাধ্যমে আমাদের এই জুলাই সনদ বাস্তবায়ন করা না যায়, তাহলে আগামী দিনের
যেই 24-এর অভ্যুত্থানের আলোকে যে বাংলাদেশ পেয়েছি, সেই ন্যায় ইনসাফের বাংলাদেশ গঠন আমাদের জন্য অসম্ভব হয়ে যাবে। আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত যে সমস্ত প্রার্থীদেরকে আপনাদের সম্মুখে আমরা উপস্থাপন করেছি, বিশেষ করে চট্টগ্রাম 8 সংসদীয় আসনে আমাদের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক মানবিক ডাক্তার জনতা আবু নাসের ভাইকে ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোটদানের মাধ্যমে আপনারা আগামী দিনে চট্টগ্রাম 8 আসনকে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ন্যায় ইনসাফের মানবিক বাংলাদেশ গঠনের জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ।